জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে? তাহলে একটি খাতার দাম কত আছে? 22 টাকা। তাহলে 18টি খাতার দাম আমরা কিভাবে বের করব? গুণ করে, তাই না? তাহলে গুণ করে দিলে কত বের হয়? 396 টাকা। এখন এই 12 জন বন্ধু 396 টাকা কয়জনের মধ্যে ভাগ করে দিতে বলছে? প্রত্যেকে 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে? তাহলে 12 জন বন্ধু পাবে 396 টাকা, অতএব একজন বন্ধু পাবে। ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলে কত বের হবে? 33। সারাদা রাত করে দেখাই দিবা। তাহলে উত্তর 33 টাকা। এরপরে 2 নম্বর অঙ্ক, 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 500 টাকার 3টি নোট। তাহলে আমরা এটা প্রথমে গুণ করে দেবো। 500 টাকার 3টি নোট সমান কত টাকা হয়? 500-র সাথে 3 গুণন করে দিবা, তাহলে 1500 টাকা হয়। ঠিক আছে, প্রথমে লিখবো 500 টাকা 3টি নোট সমান 500 গুণন 3, 3 5 15, তারপরে দুটো শূন্য, 1500 টাকা। তাহলে 15 জন বন্ধুর মধ্যে এটা ভাগ করে দিতে বলছে, তাহলে লিখবা 15 জন পায় 1500 টাকা, অতএব প্রত্যেকে বলছে, প্রত্যেকে মানে কি? একজন, অতএব একজন পায় 1500 ভাগ 15 সমান সমান 15 দিয়ে 1500 ভাগ দিবা, 100 টাকা পাবা। উত্তর 100 টাকা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের সমাধান হয়ে গেল কি? 2 3 4। আগামী ক্লাসে আমরা করব 5 6 7।